গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সন্তাবতারা বহুবা পুষ্কর নবাশ্চ সর্বত ভদ্র কৃষ্ণা দন্য কোবা লতাস্বপি প্রমোদ ভবতি। কস্তুরে তিলকং ললাট পটলে বক্ষস্থলে কস্তুভ নাসাগরে বর মুক্তিকং করতলে বেণুকরি কঙ্কন সর্বাঙ্গে হরিচন্দনং সুলিতং কণ্ঠে যা মুক্তাবলি গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ার নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় যুক্ত হন গুরু বৈষ্ণব ভগবান। আমাদের আস্বাদন চলছে। পুণ্যানাঞ্চ যথা সত্যং তপসং হরিসেবনম লাভানাঞ্চ যথা মুক্তি হরি ভক্তিস্ব সম্পদাম। শাস্ত্রে বলছেন পুণ্যদের মধ্যে সত্যই প্রধান। যত পুণ্য আছেন পুণ্যদের মধ্যে কি সত্যই প্রধান। সত্য সম পূর্ণ আর নাই। সত্যই শ্রেষ্ঠ পুণ্য, কারণ সত্যই পুণ্যের মূল স্বরূপ। এই সত্য হলো পুণ্যের মূল স্বরূপ। তিনি নিজের সত্যটাকে কি করলে হয় আমার স্বরূপে প্রকাশ করে দেন। চলে গেল তপস্যাদের মধ্যে হরি সেবনের শ্রেষ্ঠ। যারা তপস্যা করেন, তপস্যা কাকে বলেন? তো কি লাগছে? তপস্যা কাকে বলেন? কষ্ট সহ্য করিয়ে অপ্রাপ্ত বস্তু প্রাপ্ত হওয়ার নাম তপস্যা। অপ্রাপ্ত বস্তু জগতে সব কিছু প্রাপ্ত হয়, দেওয়া যায়, লাভ করা যায়, কিন্তু একটি বস্তু আছে অপ্রাপ্ত, সহজে লাভ করা যায় না। তাকে লাভ করতে গেলে তপস্যা করতে হয়। তপস্যা শাস্ত্রের মধ্যে তপস্যা হলো ভগবানের হৃদয়। এই জন্য হৃদয়ে বসে যারা ওই তপ করেন তারা অনায়াসে ভগবানকে লাভ করেন। তার তপস্যাদের মধ্যে হরি সেবনেই শ্রেষ্ঠ। যারা হরি সেবা করে তাদের শ্রেষ্ঠ তপস্যা হয়ে যান। কেবল হরি সেবা বাদ দিয়ে কেবল তপস্যা করেন। এক গুরুদেবের এক শিষ্য ছিলেন। শিষ্য বলছেন, গুরুদেব আমি তপস্যায় যাচ্ছি। গুরুদেব উত্তম কথা, আমার শিষ্য তপস্যায় যাচ্ছেন, উত্তম কথা। তপস্যায় গেলেন, 14 বছর লাগলো তপস্যা করতে। নদী ওপারে গুরুদেবের আশ্রম। 14 বছর পরে সে জলের মধ্যে নদীর মধ্যে হেঁটে গুরুদেবের কাছে গেলেন। 14 বছর শিষ্যকে দেখেননি। গুরুদেব দেখে খুব আনন্দিত, বলে বাহ, আচ্ছা তুমি কি তপস্যা করলে বলো তো? কেন গুরুদেব? আমি তপস্যা করে এখন জলের মধ্যে হেঁটে আসতে পেরেছি, নদীর জলের উপর দিয়ে। মূর্খ কোথাকার!
ওই জলের মধ্যে হেঁটিয়ে আসার জন্য 14টা বছর একদম গাড্ডায় ফেলে দিলে, এই শতসূর্য দেহটা লাভ করে 14 বছর হরিভজন না করে এই দেহটা তুমি নষ্ট করে দিয়েছ। তখন 4 আনা পয়সা ছিল, 4 আনা পয়সা দিলি নদী পার হওয়া যায়, আর তার জন্য তুমি 14টা বছর নষ্ট করলে। তাই বলছেন সাধারণ তপস্যায় কি প্রয়োজন? শ্রেষ্ঠ তপস্যা হলেন হরি সেবা করা, এটা শ্রেষ্ঠ তপস্যা। হরি সেবা ব্যতীত শ্রেষ্ঠ তপস্যা আর নাই। যারা হরি সেবা করে না তাদের তপস্যা নাই, যারা হরি সেবা করে তারাই প্রকৃত তপস্যা করছেন। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। যারা হরি সেবা করেন তারাই প্রকৃত তপস্যা করেন। যারা হরি সেবা ভগবানের সেবা করেন না তাদের তপস্যা নন। তাই বলছেন হরির সেবনেই একমাত্র তপস্যা, আর হরির সেবা ব্যতীত অন্য কোনো শ্রেষ্ঠ তপস্যা নাই। বাসুদেব পরং তপ, শাস্ত্রের বলছেন, ভাগবতে গান করেছেন, বাসুদেব পরা বেদা, বাসুদেব পরা মুখা, বাসুদেব পরা যোগা, বাসুদেব পরা ক্রিয়া, বাসুদেব পরং জ্ঞান, বাসুদেব পরং তপ, বাসুদেব পর ধর্ম, বাসুদেব পরাগতি। মূলে সব বাসুদেব। বলছে বাসুদেব পরম তপ, বিচারে হরিসেবায় পরম তপস্যা স্বরূপ। বাসুদেবই তপস্যা, তপ। যারা হরির আরাধনা করেন সেইটা শ্রেষ্ঠ তপ, তার সেবায় পরম তপস্যা স্বরূপ। আবার লাভদের মধ্যে হরিদাস স্বরূপ মুক্তি শ্রেষ্ঠ লাভ। লাভদের মধ্যে শ্রেষ্ঠ কি? হরিদাস স্বরূপ। যিনি হরিদাস না, এসি পরম কোনো লাভ নেই। হরিদাস হল শ্রেষ্ঠ মোক্ষ বা মুক্তি বলে আছেন। তাই উত্তম লাভ স্বরূপ, উত্তম লাভ হলো হরিদাস স্বরূপ। আমরা জিম্মাত হরিদাস, এই দাসের কর্তব্য কি? হরিকে সেবা করা। এই জন্য তার শ্রেষ্ঠ লাভ সেবা করি তাকে লাভ করা। এই জন্য শাস্ত্র শ্রেষ্ঠ লাভ স্বরূপ। শ্রীকৃষ্ণ বললেন লাভ মত ভক্তির উত্তম। শ্রীকৃষ্ণ নিজে বলছেন যত জগতে লাভ থাকুক না কেন, সবচেয়ে লাভের বস্তু আমি। শ্রীকৃষ্ণ বলছেন লাভমত ভক্তির উত্তম, আমার ভক্তি উত্তম লাভ স্বরূপ। যারা আমার ভক্তি করেন যে উত্তম ভক্তি লাভ স্বরূপ, যারা আমার ভক্তি করেন না সেই ভক্তি তাদের লাভ স্বরূপ না। আমার ভক্তি উত্তম লাভ। যারা আমার ভক্তি করেন না তাদের এই জগতে কোনো লাভের বস্তু নাই, লসের লস। কারণ কৃষ্ণ ভক্তি হইতেই সকল অভাব অপূর্ণতা মিটিয়া যায়। জীবিত অভাব অনেক, কিন্তু কি অভাবগুলো কি করে মিটিয়া যায়? কৃষ্ণ ভক্তি কইলে যে অপূর্ণতা মিটিয়া যায়, সম্পূর্ণ পূর্ণতা হয়ে যায়। সেটা কে বলেছেন? সুদামা বলেছিলেন উত্তম শ্লোক শ্রীকৃষ্ণের দর্শনে উত্তম লাভ স্বরূপ। জীবের লাভ কি? সুদামা নিজে গান করেছেন উত্তম সকল শ্রীকৃষ্ণের দর্শনই হইল শ্রেষ্ঠ লাভ। আজ যে সকলে এই যে গোবিন্দের কাছে এসেছেন আরতি দর্শন করতে, এইটাই জীবের লাভ।
এই হরিকথাই হলো শ্রেষ্ঠ লাভ, আর হরি দর্শনই হলো শ্রেষ্ঠ লাভ। হরে কৃষ্ণ, হরি বল, এদিকে হরি বল, এদিকে এদিকে এসো, কথা বলছে। দাসে বহুনং কলহ ভাবেত বার্তা দয়োরপি এক ভাবেত তস্মাৎ এক এক কঙ্কন কুমাচ্ছা। অবধূত 24 গুরু দত্তাত্রেয় ভগবান অবধূত বেশে ঘুরছেন। যদু দেখছেন যে তিনি কে অবধূত বেশে ঘুরছেন ভগবান। তিনি বললেন আপনি কে? তাই তিনি বলেছিলেন আমার 24 জন গুরু আছেন, দত্তাত্রেয় ভগবান 24 জন গুরু আছেন, তার মধ্যে এক গুরু হলো কুমারী কন্যা। একাদশ শতকে কীর্তন করতেন কুমারী কন্যা। তার কাছে আমি কি লাভ করি জানো? ভগবান বলছেন মেয়েটা বিবাহ হয়নি, কিন্তু ছেলেরা গিয়েছেন তাকে দেখতে, কিন্তু ঘরে কিছু নাই। তার জন্য আগের দিনে কি প্রত্যেকের বাড়ি কি ছিল, ধান কটার কোনো এরকম মিল ছিল না। ঢেকি কি আমরা এখন একদম দেখি? একদম দেখি নেই, একটাও দেখতে পাই। ওই ঢেকিতে কুট্টন করছিল, কিন্তু একটা বায় ধরিয়ে করতে হয় তো, আর তোমার ডিজাইন হয় বারবার, ডিজাইন করতে থাকে না। তখন এইগুলো এই মেয়েটার হাতে এদিকে 4টি চুড়ি, এদিকে 4টি চুড়ি, আর তোমার হাতে এরকম করতে কি হচ্ছে, শব্দ হচ্ছেন। বলছে আমাকে দেখতে আসলে তার তো রান্না করে খেতে দেবো আমি, কিন্তু এটা তো শব্দ করে, তাহলে মনে করে ও কি করছে জানতে দেবেন না। তার জন্য দুটো করে রেখে দিয়ে আর দুটো দুটো খুলে দিলেন, আবার কুট্টুন করছেন, আবার কুট্টুন করছেন। তারপরে তবু শব্দ, তারপরে কি করলেন, এ হাতে একটা, এ হাতে একটা। বহুজন যখন হরিকথা হবে তখন বহুজন বসবে, অন্য সময় বাসে বহুনং কলহ, এক জায়গায় চাইলে তার কলহ হবে। এটা বলে আমি মেয়েটার কাছে আমি এত সুন্দর শিখলাম, ভগবান বলছেন আমার গুরু তুল্য। আবার পেঙ্গলা বেশ্যা তিনি বলছেন সে শুধু আসার জন্য ঘরে, সে নিরন্তর আসার জন্য ঘরে। বেশ্যার কাজ কি? পরপুরুষের সঙ্গ করা, নাম পেঙ্গলা বেশ্যা। সেই দিন কি তার মেয়েটার কি ভাগ্য, সেই মেয়েটার ভাগ্য কি, ভগবান ভ্রমণ করতে করতে ওই পেঙ্গলা বেশ্যার ওই বারান্দায় তিনি বসলেন। কিন্তু পরম পুরুষ তার বারান্দায় যখন বসলেন, আর কাপুরুষ একটাও তার গিরি আসছেন না, কারণ পরম পুরুষ ভগবান সেখানে অবস্থান করছেন, তার জন্য কাপুরুষ একটাও গেল না। না ও আসেনি, অমুক আসবে, কেউ আসছেন না। তারপর নির্বেদেশই গেল না, আমি কারোর জন্য আর পেছাবো না। তখন তিনি গান করেছিলেন কি, আশাই পরম দুঃখং নৈরাশ্যং পরম সুখং যথাসংস্থিত কান্তাসাং সুখং চোৎসবমং। বেঙ্গলা তিনি মুক্ত করতে গান করলেন, এজি আমার মতন কেউ আশা করবে না, তাহলে দুঃখ লাভ করবে। নৈরাশ্যম পরম সুখম,
যার কোনো আশা নেই তিনি শ্রেষ্ঠ সুখী, তিনি শ্রেষ্ঠ সুখী। তাই বলছেন এখানে ভগবান বলছেন লাভ ভক্তির উত্তম, আমার ভক্তি উত্তম লাভ স্বরূপ। যিনি আমার ভক্তি লাভ করতে পারেন না তার লাভের বস্তু জগতে কিছু নাই। আমার ভক্তি কারণ লব্ধানন্দী, যে তাকে লাভ করলে শান্তি লাভ করতে পারে, আর দ্বিতীয় কাউকে লাভ করতে তিনি শান্তি লাভ করতে পারেন না। একমাত্র ভগবানকে লাভ করলে জীব শান্তিতে অবস্থান করেন। ভগবান শান্তিময়, তিনি শান্তি দান জীব জাতিকে, তাছাড়া এই জগতে শান্তি নয়। উত্তম লাভ স্বরূপ। আর সুদামা বলেছেন অয়ঙি পরমলাভ উত্তম শ্লোক দর্শনম। সুদামা দ্বাদশ অধ্যায়ে না দশম স্কন্ধে গান করেছেন অয়ঙি পরমলাভ উত্তম শ্লোক দর্শনম। জীবের প্রতি কৃষ্ণ দর্শনেই উত্তম লাভ স্বরূপ। যে জীব কৃষ্ণ দর্শন করতে পারেন না তার লাভ বলতে জগতে কিছু নাই। উত্তম শ্লোক শ্রীহরির দর্শন এলো উত্তম লাভ স্বরূপ। তখন তিনি দ্বারকা গিয়ে ভগবানকে দর্শন করলেন আর বললেন পাইনি পরামলাভ উত্তম শ্লোক দর্শন। আজ আমার কি ভাগ্য ভালো, আজ আমার উত্তম শ্লোক শ্রীহরিকে দর্শন করছি, তার জন্য আমার আজ প্রকৃত সার্থকতা, মনুষ্য জন্ম লাভ করার সার্থকতা ভগবানকে দর্শন করলে। এই শ্লোকটা মহাদেব বলেন মহাদেব বলছেন সাধু সমাগমেই মনুষ্যদের পক্ষে উত্তম লাভ স্বরূপ। সাধু সমাগমনেই মনুষ্যের উত্তম লাভ স্বরূপ মহাদেব দান করেছিলেন। কখন মার্কণ্ড ঋষি তিনি পুষ্পভদ্রা নদীতে ভজন কুটির করে ভজন করছেন, তার মধ্যে কোনো চাওয়া পাওয়া নাই, কেবল ভজন করছেন। শিব পার্বতী আকাশ পথে যাচ্ছিলেন, পার্বতী বলছেন দেখো সে ব্যক্তি ভজন করছেন, তুমি তার ভজন ফল কিছু দাও। মহাদেব বললেন পার্বতী সে কিছু চায় না, তাকে আমি কি দিব? না কোনোদিন না, এত সুন্দর তপস্যা করছে আর তুমি তপস্যার ফল তাকে দিবে না? মহাদেব বলছে নিবি না তো আমি কাকে দেব? সে তো নিবে না। তবে একটা জিনিস, চলো ইহানো সাধুকে আমরা গিয়ে দর্শন করি। কে বলছেন ইহানো সাধুকে চলো, যেই আমরা দর্শন করি আমরা নিজেকে কৃতার্থ মনে করি। মহাদেব বলছেন কাকে? পার্বতীকে। তাই তারা ওই মার্কণ্ড ঋষির কাছে এসেছিলেন, আর মহাদেব তখন গান করে অয়ঙি পরমলাভ নিরাং সাধু সমাগম। একমাত্র জীবের প্রতি সাধু দর্শনেই শ্রেষ্ঠ লাভ স্বরূপ। আর সুদামা বলেছেন অয়জ্ঞ পরম লাভ উত্তম শ্লোক দর্শন, অর্থাৎ গোবিন্দের দর্শন নিল শ্রেষ্ঠ লাভ স্বরূপ। আর মহাদেব বলছেন অয়জ্ঞ পরম লাভ নিনাং সাধু কামা, সাধু দর্শনে একমাত্র লাভ স্বরূপ। যেদিন সাধু দর্শন হয় না সেই দিন কিছু তার লাভের বস্তু কিছু জগতে নাই। একমাত্র সাধু দর্শনই শ্রেষ্ঠ লাভ স্বরূপ। জয় হোক। এই বলছেন সম্পদের মধ্যে হরিভক্তি শ্রেষ্ঠ সম্পদ। যার হরিভক্তি নাই তার কোনো সম্পদ নাই। ছোট হচ্ছে কেন?
সম্পদের মধ্যে হরিভক্তি শ্রেষ্ঠ লাভ। সম্পদ বলতে হরিভক্তি, যার হরিভক্তি আছে তার শ্রেষ্ঠ লাভ আছে, যার হরিভক্তি নাই তার লাভের বস্তু কোনো কিছু নাই। তাই শাস্ত্র, কারণ হরিভক্তি অক্ষয় অব্যয় অনন্ত স্বরূপ। হরিভক্তি করলে অক্ষয়ই থাকেন, নষ্ট হয় না, সব নষ্ট হয়, হরিভক্তি নষ্ট হয় না। অব্যয় মানে কি? নিরন্তর, ব্যয় নেই, নিরন্তর থাকে, অনন্ত স্বরূপ। ব্যয় নেই বলে তার অনন্ত স্বরূপ। সিদ্ধান্ত, প্রাকৃত সম্পদ বিপদের আস্পদ। প্রাকৃতিক সম্পদ থাকলে যে বিপদের আস্পদ, তাই না? সম্পদ থাকলেই বিপদ আসবে অনিবার্য। এখন একটা সুবিধা কি, যারা ব্যবসা করে তাদের পয়সা থাকে না, এখন মোবাইল টিপ দিলি পর তার 1 টাকা ওখান দিয়ে 8 টাকা ওখানে চলছেন। এই জন্য এই পকেট মারদের চোরদের একটু অসুবিধাই কি দেখো। হ্যাঁ, মোবাইল চুরি কিন্তু তাকে সেই বের করতে পারে, 5,000 টাকা নিয়ে বের করতে পারেন না। কিন্তু তখনকার দিনের কি ছিল, সব ঘরে রাখতো। আমরা দেখেছি মাটির ঘর ভাঙছেন আর এরা বড় বড় কলসি বেরোচ্ছে। কিসের টাকা? রূপুর টাকা। ওই বিষ্ণু বড় কলাবাবুর মা ছিল, স্বপ্ন আদেশকে টাকা নিয়ে আসলে রূপুর টাকা তো আর দুর্গা পুজো শুরু করল। হ্যাঁ, ওই নদীর থেকে, ওই নদী ছিল ভেসে যাচ্ছে 7 কোটি রূপুর টাকা, তাই নিয়ে চলে আসবে। মাকে আদেশ দিলেন, কলাবাবুর মাকে। ও ভোলাবু কলাবাবু সব 2 ভাই, চিন্তা করতে পারো। তাই বলছেন সম্পদের মধ্যে হরি ভক্তি হল শ্রেষ্ঠ সম্পদ, এর উপর সম্পদ নেই। কিন্তু প্রাকৃতিক সম্পদ বিপদের আস্পদ। তাদের প্রাকৃতিক সম্পদ সেটা বিপদের আস্পদ, প্রতি পদে পদে বিপদ আসে। কিন্তু হরিভক্তি সম্পদ কখনো বিপদ আসে না। যাইছে হরিভক্তি কি এবছর নশ্বর। আর কি বলছেন, পরন্তু হরিভক্তি নিরাপদ, কোনো বিপদ নেই, সনাতন, বৈকুণ্ঠ সম্পদ স্বরূপ। হরিভক্তি নিরাপদ, কোনো বিপদ নেই, বা সনাতন, নিত্যকালেই এক থাকেন, কখনো ক্ষয় বিকৃতি নষ্ট হয় না, এবং সেটা কি বৈকুণ্ঠ সম্পদ। হরিভক্তি এই জগতের সম্পদ নয়। সেই সম্পদ থাকলে তিনি এই জগতে থাকেন না, তিনি গোবিন্দের কাছে নিয়েছিল হরিভক্তি। কার ভক্তি? হরিভক্তি। হরি কোথায় থাকেন? হরি থাকে গোলকে, আর ভক্তি তিনি সেখানে। তারা এই জগতে থাকতে হয় না, হরিভক্তি থাকেন গোলকে ভগবান, আর তার ভক্তি টেনে নিয়ে যান কাতায়, গোলক বৃন্দাবনে। অপূর্ব কথা। তার জন্য সম্পদের মধ্যে হরিভক্তি শ্রেষ্ঠ। ব্যাখ্যা চলছে, তার জন্য বলছেন সম্পদের মধ্যে হরিভক্তি শ্রেষ্ঠ। হরিভক্তি ছাড়া আর কোন শ্রেষ্ঠ ভক্তির জগতে নাই। অতএব তার শ্রেষ্ঠতা সর্ববাদী সম্মত বিষয়, সব সময় সেটা সম্মত, সকল সময় হরিভক্তি। চলে গেল শ্লোকের ব্যাখ্যা। আরেকটা শ্লোক আসছেন, পাপানাঞ্চ যথা মিথ্যা পাপিনাং পুংসলি যথা পবিত্রানাং বৈষ্ণবাস্য শুদ্ধানাঞ্চ হুতাসন মিষ্টানাং প্রিভাষণম। ভালো বলো শ্লোক।
ভগবান বলছেন পাপদের মধ্যে মিথ্যাই শ্রেষ্ঠ। যারা পাপ কাজ করে তাদের মধ্যে হচ্ছেন মিথ্যাই তাদের শ্রেষ্ঠ। চোরের মিথ্যাই বল, বালকদের ওয়া ওয়া রোদনের বল, আর সাধুদের সত্যের বল, গিরিদের অর্থের বল, এটা বল থাকে। কিন্তু শাস্ত্র বলছেন পাপদের মধ্যে মিথ্যা এলো বল শ্রেষ্ঠ। ভূদেবী বলেন, ভূদেবী মানে কে? ধরিত্রী বলেন মিথ্যা অপেক্ষা শ্রেষ্ঠ অধর্ম আর পাপ নাই। পৃথিবী বলছেন মিথ্যা অপেক্ষা শ্রেষ্ঠ অধর্ম আর পাপ নাই। মিথ্যা বলা একটা মহাপাপ, ওর উপরে আর একটা পাপ নাই। কিন্তু শাস্ত্রে বলছেন যে গোপীরা মিথ্যা কথা বলেছেন বলে সেটা ধর্মের কাজ করেছে। যে শাশুড়িরা বৌমাকে কৃষ্ণের কাছে যেতে দেয় না, কিন্তু বৌমারা যাবেন, তাহলে মিথ্যা কথা বলতে পারে? বলছেন জল আনতে যাচ্ছি, চলে গেলেন কৃষ্ণের কাছে গোবর্ধনের আরাধনা। শাস্ত্রে গোস্বামীগণ বলেন না রে, এটাই পরম ধর্ম। হলো যারা সংসারকে ফাঁকি দিয়ে কৃষ্ণের কাছে যায় তারা শ্রেষ্ঠ। তাতে মিথ্যে কথা ধর্মের কাজ করে, কিন্তু সত্য কথা বলি সংসারে লটপট করে কৃষ্ণের কাছে যায় না, তাদের সত্য মিথ্যা। তাদের সে সত্য মিথ্যার মতন কাজ করবে। আর মিথ্যা কথা বলে কৃষ্ণের কাছে গেলেই কিসের মতো কাজ করবে? সত্যর মতন কাজ করবে। কি প্রমাণ দিয়ে কথা বলছে সমস্যা হচ্ছে ন হস্য তৎ পরধর্ম ইতি উবাচ ভূয়ম। পাপীদের মধ্যে যথা পুংসলী নারী অর্থাৎ বারবনিতা পাপজনী স্বরূপা। যারা পাপজনী বারবনিতা 12 জনকে ভজন করে তাদেরকে বলছে শ্রেষ্ঠ পাপজনিতা। শাস্ত্রে বলছেন তাদের সেবা পাপ পাপ আচরণ করে যারা করে তারা ঠাকুর সেবায় লাগে না, কিন্তু লেগেছিল এক সময়। কখন? এখনো সে ঠাকুর এখন আছেন বাগবাজারের রাজবাড়িতে, ছিল অন্য জায়গায়, সেখানে শ্যামবাজারে ধুমধাম করে সেবা পুজো করছেন। কিন্তু এক বেশ্যা তার চিত্তে একটু বিবেক ফিরল, না আমি এই মদন মোহনের জন্য একটু কিছু সেবার জন্য সিধা সিধা বলতো তো চাল ডাল তেল মশলা আলু সবজি নিয়ে মদন মোহনের সেবার জন্য নিয়ে গেছিলেন। কিন্তু পূজারী তো জানেন ও বারবনিতা বেশ্যা, কিন্তু সে দিয়ে আসলো, কিন্তু পূজারী সেটা সেবায় লাগায়নি। পরের দিন তখন গিয়েছিলেন যে পূজারী সাহেব আমার জিনিসটাকে সেবায় লেগেছে না। মেয়েটা ওই মনোযোগকে কানতে কানতে বাড়িতে চলে গেলে অধর নয়নে কানতে লাগলেন, আমি কি বারবনিতা আমার সেবায় পূজা গ্রহণ করলি না? কানতে কানতে আত্মীয় উৎকণ্ঠা বেরিয়ে গেলেন। আর পূজার কি করলেন? মন্দির 4টি তালা মারলেন, ঘরে চলে গেলেন। আর অর্ধরাত্রেতে ওই ঠাকুর মদন মোহন বেরিয়ে গিয়ে বেশ্যার বাড়ি বলছেন তুমি রান্না করো আমি খাবো। বেশ্যার মধ্যে ভক্তি আছে, দেখিছে শাস্ত্রে। সেখানে
উঠে দেখেন সেই মদন মোহন যে মূর্তি তিনি দর্শন করেছিলেন, সেই মদন মোহন। আহ, সেই মদন মোহন দেখে মেয়েটা পরমানন্দে বসতে লাগলেন। সেই রাত্রিতে উঠে রান্না করে আবার মদন মোহনকে ভোগ দেয়, আবার সেখানে সেবা করেন মদন মোহনকে। আর এদিকে পূজারী বর্ণমূর্তির ধ্যান দান করে তখন তালা খুললেন, খুলে ভগবানকে হাততালি দিয়ে গেলেন, দেখেন ঘরের মধ্যে যারকে পূজা করতে গেলেন সে ফাঁকা। বাস্তব সে ফাঁকা। তারপর তাদের তালা মারা ভগবান কোথায় গেলেন? ভগবানকে তালা দিয়ে রাখা যায়? ও 1000 যদি তালা মারলো, তালা দেওয়া থাকবে, ভগবান ভক্তের কাছে চলে যাবে, পালাবে না। ভগবান পালি কোথায় যাবে? ভগবান যায় ভক্তের কাছে, তাই তো? ভগবান যায় এই জন্য হলেন ভগবান কার? এই জন্য ভক্তের ভগবান। যিনি ভক্ত না, ভগবান তার না, তিনি ভক্তের ভগবান। পূজারী যখন দেখছেন ঘরের মধ্যে ভগবান নাই, কোথায় গেলেন? এদিকে বাড়িতে বিরাট লোকের সমাগম, চারিদিক জয় জয়কার, মদন মোহন এসে তাকে সেবা দিচ্ছেন, আর তাতে যে শুনছেন সে কি করছেন? আমরা যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আগে শরীরকাল ঘুমায় না, তাই ঘুমের টাইম আছে। যদি খেয়ে দিয়ে শুয়ে পড়ে এড়ুস্তি গুরুস্তি করবে, কিন্তু ঘুমের টাইম আছে। তার জন্যে সেই মদন মোহন খেয়ে দিয়ে শুয়ে পড়ো, সেই কথা। তিনি তখন দিয়ে সেই মেয়েটাকে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, মা আমাকে ক্ষমা করে দেবে। কিভাবে জানতে পারলেন? লোকের সমাগম না, বিরাট মেলা চলছেন, চারিদিক প্রচার। আজকে ভগবান এসে গেছেন তার বাড়ি, তার যে বিরাট প্রচার, আর লোক ছুটিতে তার বাড়িতে বিগ্রহ এখানে প্রকাশ হয়েছে, চলে গেছে স্বয়ং। প্রকার মানে কি? মন্দির তো বেরিয়ে স্বয়ং চলে গেছে। কিন্তু ভগবান তো সবাইকে দর্শন দেবে না, তাইলে স্বয়ং রূপে গেছে। আমি তা বলিনি, হয়তো উনি ওনার ভক্তি বলে পাচ্ছে, কিন্তু সাধারণ যারা ভক্তরা সকল দর্শন দিচ্ছি তো, ভগবান সকলকে দর্শন, সাক্ষী গোপালের মতো। হ্যাঁ, সকলের দর্শন দিচ্ছেন তিনি দেখতে লাগলেন। তার জন্য এ সাষ্টাঙ্গে প্রণাম করি। সেই ঠাকুর আজও পর্যন্ত ওই বাগবাজারের রাজবাড়িতে এখনো আছেন। আমরা দেখতে গেছিলাম, আমরা গুরু মহারাজ, সেই ঠাকুর। তাই বলছেন ভগবান কখন কিভাবে কার কাছ থেকে সেবা নেবেন একমাত্র কে জানে? ভগবান জানে, জীব বলতে পারবে না। ওটো ক্ষুধা লেগেছেন, ভগবান যেয়ে বলতে লাগলেন, সে সঙ্গে সঙ্গে রান্না করতে লাগবে। কখন কার কাছে? তবে প্রেমিক ভক্ত না হলে এরকম ডাইরেক্ট কথা বলেন না। আর একটা কথা কি, যখন আত্মীয় উৎকণ্ঠা ভরে যাবে তখন ভগবানকে পাওয়ার সুলভ হবে, নইলে সুলভ হবে না। আত্মীয় উৎকণ্ঠা দ্বারা ভগবানকে লাভ করা যায়। এখানে বলছেন তজ্জন্য ব্রহ্মহত্যাদি মহাপাপে পাপী অপেক্ষা রতিজীবী অসতী নারী পাপীয়সী প্রধানা। রতিজীবী, সে নারী হলো শ্রেষ্ঠ পাপী, কারণ তার দুর্গতি ও দুর্ভাগ্যের অন্ত নাই। তার দুর্গতি এবং দুর্ভাগ্যের অন্ত নাই। এই অসতী বহু জন্মে কি করেন? শাস্ত্রে বলছেন এই অসতী নারী বহু জন্মে কুকুরি হইয়া জনি লোকে দুঃখ পাইয়া জন্ম মৃত্যু চক্রে ঘুরতে থাকেন। যারা বহু পুরুষের সঙ্গ করে, যে নারী
পরবর্তীতে কুকুরি হয়ে জনি রোগে কষ্টপাত আর জন্মিত ঘুরতে থাকে। আর আরেকটা আছেন পবিত্রের মধ্যে বৈষ্ণব হলো প্রধান। পবিত্র কারা? বৈষ্ণব হলে প্রধান পবিত্র। কেন? তারা কৃষ্ণ সেবা করেন আর সব সময় জন্য পবিত্র করেন। পবিত্র ভগবানকে যারা সেবা করেন তিনি পবিত্র হয়ে যান। কারণ কৃষ্ণ স্মৃতি হেতু বৈষ্ণব অন্তর বাহ্যে মহাপবিত্র। তারা কৃষ্ণ স্মৃতির জন্য নিরন্তর কৃষ্ণ স্মৃতি করেন। কৃষ্ণ স্মৃতি এলে হলো পবিত্রতা। যাদের কৃষ্ণ স্মৃতি নেই তারা গঙ্গার জলে হোক আর যেখানে হোক চান করুক না কেন তারা অপবিত্র। শাস্ত্রের বলে কৃষ্ণ স্মৃতি হলো শ্রেষ্ঠ পবিত্রতা। এই জন্য বৈষ্ণব হলো শ্রেষ্ঠ পবিত্রতা। গঙ্গাদি হইতো বৈষ্ণবীদের পবিত্র অধিক বলে শাস্ত্র সকল গান করেন। কোথায় বলতে কৃষ্ণ বললেন মদ ভক্তিযুক্ত ভুবনাম পুণ্যাতি, আমার ভক্তিযুক্ত নর ভুবনকে পবিত্র করিয়া থাকেন। আমার ভক্তিযুক্ত, আমাকে ভক্তি যিনি পরিপূর্ণ অবস্থান করেন সে নারী বা সেই বৈষ্ণব ত্রিভুবনকে পবিত্র করতে। ত্রিভুবন কি কি? স্বর্গ, মর্ত, পাতাল এই পবিত্র করে থাকেন। এমনকি আমিও নিরপেক্ষ শান্তি অজাত শত্রু সমদর্শী মননশীল ভক্তের পদধূলি দ্বারা পবিত্র হইবার জন্য তার অনুবোধা করি। আমিও, ভগবান বলছেন দেখো আমিও এন ভক্তের কাছে আমিও যাই, তার পদধূলি দিয়ে আমি কি নিজে পবিত্র হই। তার প্রমাণ ভৃগু সরাসরি যখন ভগবান দেয় লাথি মারলেন তখনই বললেন আজ আমি ধন্য যে বৈষ্ণবের পদ আমি গ্রহণ করলাম, তার জন্য আজ আমি পবিত্র। যাই হোক, আবার গুরু বৈষ্ণবের করুণা হলে আমরা আবার আস্বাদন করবো। তিনি প্রসন্ন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বেবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।